তখন জার্মানদের সাথে ব্রিটিশদের যুদ্ধ চলছে। সমুদ্রের মাঝে একটা জার্মান জাহাজ যাচ্ছে, সবাই অন হাই অ্যালার্ট। ঠিক সেই সময় মাস্তুল থেকে একজন নাবিক নেমে এসে দৌড়ে দৌড়ে ক্যাপ্টেনের কাছে যায়। ক্যাপ্টেনকে গিয়ে বলে যে ক্যাপ্টেন, ক্যাপ্টেন, উই আর আন্ডার অ্যাটাক। 3টে ব্রিটিশ যুদ্ধ জাহাজ আমাদের দিকে ধেয়ে আসছে, দে আর অ্যাটাকিং আস, প্লিজ হেল্প আস, সেভ আস। ক্যাপ্টেন তখন হুঙ্কার দিয়ে বলে যে যাও, ইমিডিয়েটলি আমার লাল কোটটা নিয়ে এসো। নাবিক দৌড়ে দৌড়ে যায়, তাড়াহুড়ো করে কোটটা নিয়ে আসে। ক্যাপ্টেন সেই কোটটা পরে নেয়। এর মধ্যেই 3টে ব্রিটিশ যুদ্ধ জাহাজ যখন এই জার্মান যুদ্ধ জাহাজের কাছাকাছি আসছে, জার্মান যুদ্ধ জাহাজ কামান দাগা শুরু করে। আর নিমেষের মধ্যে 3টে ব্রিটিশ যুদ্ধ জাহাজ জলের মধ্যে তলিয়ে যায়। ব্যাস, সেলিব্রেশন শুরু, হাততালি হয়, ক্যাপ্টেনকে ঘিরে নাচানাচি হয়, হই হুল্লোড় সবকিছু হয়। তখন একজন নাবিক জিজ্ঞাসা করে ক্যাপ্টেনকে যে ক্যাপ্টেন, আজ এই সাহসের জন্য আমরা রক্ষা পেলাম, কিন্তু আপনি এই লাল কোটটা কেন পরলেন? ক্যাপ্টেন তখন বলল যে এই যুদ্ধে যদি আমি আহত হতাম, আমার রক্ত যদি তোমরা দেখতে, তাহলে তোমাদের মনোবল ভাঙতো। আমি সেটা চাই না, আমি চাই না তোমরা আমার রক্ত দেখো, তাই আমি এই লাল কোটটা পরলাম। এরই মধ্যে আর এক নাবিক দৌড়ে এসে বলে ক্যাপ্টেন, এখন আর 3টে যুদ্ধ জাহাজ নয়, 10টা ব্রিটিশ যুদ্ধ জাহাজ আমাদের উপর অ্যাটাক করছে। ক্যাপ্টেনের গলা তখন শুকিয়ে যায়, ভয় পেয়ে যায় ঢোক গেলে। আর তখন ক্যাপ্টেন বলে যে যাও, ইমিডিয়েটলি ভেতর থেকে আমার হলুদ প্যান্টটা নিয়ে এসো। समझा ना? ওকে ওকে ওকে। আমি আর আমার বউ পাহাড়ে ঘুরতে গেছি, তো বেশ অনেকদিন ঘোরাফেরা হলো। হঠাৎ একদিন রাতে হোটেলের মধ্যে আমার বউয়ের মনে হলো যে আমি পরকীয়া করছি, আমি অন্য কাউকে ভালোবাসি। আরে ব্যাস, সেটা নিয়ে তুমুল ঝামেলা, মারামারি, চুলোচুলি। বউ থ্রেট দিচ্ছে যে ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে সে নিজের জীবন শেষ করতে চায়। আমি সঙ্গে সঙ্গে হোটেল ম্যানেজারকে ফোন করে বললাম যে ম্যানেজার, আমার বউয়ের সাথে বাওয়াল হয়েছে, ঝামেলা হয়েছে, ও বলছে ব্যালকনি থেকে ঝাঁপ দেবে, প্লিজ হেল্প মি। ম্যানেজার তখন কি বলছে জানো? ম্যানেজার বলছে দ্যাটস নট মাই প্রবলেম, এটা তো তোমার পার্সোনাল প্রবলেম। তোমার বিয়ের উপহার এই বুড়ির তরফ থেকে কেরালাম যাবার টিকিট। শোনো, বুড়ি হতে পারি, কিন্তু আমি তো জানি কোন দেবী কোন ফুলে তুষ্ট। তোমাকে যদি এখন আমি ভারী ভারী গয়না দিই, সেগুলো তো তুমি মোটেও পরবে না, মুখ হাঁড়ি করে লকারে তুলে রেখে দেবে। তার চেয়ে তোমরা ঘুরবে, ফিরবে, আনন্দ করবে, আমাদের এই সান্যাল বাড়ির বংশধরকে নিয়ে ফিরবে। ওই দেখো, লজ্জা পেয়ে গেল। আরে না না, আমি অত বুড়িও নই, ঠাম্মা হয়েছে ঠিক আছে, পুতি আমার এক্ষুনি চাই না। আমি চাই তোমরা ঘুরবে, ফিরবে, আনন্দ করবে, ওতেই তো আমাদের সুখ। বিয়েতে যা হলো আমি খুব লজ্জিত, মানে এটা আমার প্রায়শ্চিত্ত বলতে পারো। এই জন্যই তো মা তোমাদের জন্য আমাকে দিয়ে ফ্লাইটের টিকিট, 5 স্টার হোটেলের বুকিং, তারপরে হাউস বোট, ওয়াটার স্পোর্ট, এসব কিছুর অ্যারেঞ্জমেন্ট করিয়েছে। আর বৌমা, তুমি তো জানো আমার ছেলেটা একটি হাঁদা, তাই তুমি সব বুঝে চুঝে নেও কিন্তু, হ্যাঁ কেমন? আমার বেলায় তো বিয়ের পর স্বামীর সাথে বাপের বাড়িও যেতে দিতেন না। নাতি নাতবইয়ের জন্য কেরালামের টিকিট, 5 স্টার হোটেল, ব্যাপার কি? কি হলো মায়ের? আরে তোমাদের তো কাল সকালের ফ্লাইট, যাও যাও যাও, প্যাকিং করে নাও। আর শোনো, গাদাগুচ্ছ শাড়ি নিয়ে যেও না জানো, যা তোমার খুশি সেই রকমই পোশাক আশাক নেবে, কেমন? যাও। বাসুবি, 2 কাপ চা দিও তো, মাথাটা খুব ধরেছে।
হানিমুনে যাবে, শখ কত। পশু বাড়ির মেয়ের গর্ভে আসবে সান্যাল বাড়ির সন্তান, আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেব না। ওই পারুলের জন্য আমি অনেক অপমানিত হয়েছি। ওর জন্য আমার ছোট নাতিটা আজও জেল খাটছে, আর ওই আশুতোষ বসুর কাছে আমি ক্ষমা চেয়েছি। ঋত্বিকের শরীরে সান্যাল বাড়ির রক্ত বইলেও ও যে আস্তে আস্তে বসু বাড়ির জামাই থেকে ছেলে হয়ে উঠেছে সেটা আমি খুব ভালো করে বুঝেছি। ওর জামাই হবে আমার ছেলে, তা আবার ওই বসু বাড়ির সান্যাল বাড়ির সম্মান রক্ষার্থে আমি সেটা কিছুতেই মেনে নেব না। আর যাই হোক, ওই বসু বাড়ির মেয়ের সঙ্গে আমার ছেলের জীবন কিছুতেই একসাথে বইতে পারে না। দরকার হলে ওদের দুজনকেই শেষ করে দিতে হবে। তা আমার যতই কষ্ট হোক না কেন। সাবাস বড় খোকা, এই জন্যই তো তোকে আমি এত ভালোবাসি। হ্যাঁ রে, আমাদের টিকিটগুলো ঠিক মতো কেটেছিস তো? বড় খোকা, ওদের টিকিটগুলো ঠিক মতো কেটেছিস তো? দেখিস ওদের যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, কথা পাল্টালো মনে হলো। কি আলোচনা করছিল? আমি আসতেই মা কেমন